হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই গাংনীর ধানসিঁড়ি রেস্টুরেন্টে। চলুন দেখে আসি এবং ঘুরে আসি রেস্টুরেন্টে কেমন। আজকে চলে এলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার অন্যতম সুন্দর স্পট গাংনী ধানসিঁড়ি রেস্টুরেন্টে। জায়গাটি প্রথম দেখাতেই যে জিনিসটা মন ছুঁয়ে গেল তা হলো রেস্টুরেন্টের সামনের ছোট্ট শান্তর পুকুর। সেই পুকুরের উপর দিয়ে তৈরি একটি দৃষ্টিনন্দন সাঁকো। সাঁকো দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন প্রকৃতির মাঝে একটি ভিন্ন অনুভূতির যাত্রা। আসলেই অনেক সুন্দর লাগছিল, কারণ রেস্টুরেন্টের সামনে পুকুর, আবার পুকুরের উপর দিয়ে সাঁকো, এটা যেন একটু ভিন্ন রকম। এই সাঁকোটাই যেন রেস্টুরেন্টের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। আমার তো লাফালাফি করতে খুবই ভালো লাগে, তারপরে আবার প্রাকৃতিক সৌন্দর্য, আবার সাঁকো, সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে। আমার খুবই ভালো লাগছিল। বিকেলে শান্ত পরিবেশেই ঘুরতে গিয়েছিলাম, আর ঘুরতে গিয়ে জায়গাটা আমার মন কেড়ে নিল। এ যেন এক অন্যরকম প্রশান্তি। সাঁকো পার হয়ে রেস্টুরেন্টের ভিতরে যখন ঢুকতেছি, চারিদিকে ছড়িয়ে আছে সবুজে ঘেরা পরিবেশ, রঙিন ফুলের গাছ আর বসার জন্য ছাউনি। রেস্টুরেন্টটা ঘুরে দেখানোর পরে আমার একটা জিনিসই বেশি ভালো লাগছে, সাঁকো। এই দৃষ্টিনন্দন সাঁকোটাই আমাকে বেশি মুগ্ধ করেছে, তাই বারবার আমি এই সাঁকোর উপরেই বসেছিলাম। আর পাশাপাশি অনেক ছবি তোলার চেষ্টা করছিলাম। তো ভাইয়াদের বললাম যে, ভাইয়া দেখেন আসলে জায়গাটা অনেক সুন্দর, তো আমাকে কয়েকটা ছবি উঠিয়ে দেন। তো আমি ছবি তোলা নিয়েই ব্যস্ত পড়েছি। ছবি তোলা শেষ, তো বাসায় যাব। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, তো ভাবলাম যে আরেকবার ভিডিওটা করি আমি নিজেই। তা আমি নিজে ভিডিওটা করছি সামনে থেকে, কারণ আমার দেখতে খুব ভালো লাগছে পিছনের ব্যাকগ্রাউন্ড। তো যারা আপনারা আসেননি এই রেস্টুরেন্টে, অবশ্যই আসবেন। যদি না আসেন মিস করবেন। দেখেন কত সুন্দর এই ধানসিঁড়ি রেস্টুরেন্টের গ্যালারিটা। তো আপনারা যারা এখনও যাননি অবশ্যই যাবেন এই ধানসিঁড়ি রেস্টুরেন্টে ঘুরতে এবং এখানকার বিখ্যাত বিরিয়ানি খেতে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।